এগুলো কিন্তু আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি উন্মোচিত হয়ে পড়েছে এবং সারা দুনিয়াব্যাপী তরুণদের সামনে কিন্তু এখন আর ইসরায়েলের যে তরুণ প্রজন্ম সামনের দিন দুনিয়াকে নেতৃত্ব দিবে তাদের সামনে কিন্তু ইসরায়েলের এখন আর কোনো ধরনের নৈতিক গ্রহণযোগ্যতা নাই। একটা আন্দোলন বা একটা আগ্রাসন দমন করতে কিন্তু এটা একদিনের ব্যাপার হয় না। অনেক সময় দেখেন যে দক্ষিণ আফ্রিকার অ্যাপার্থাইড রেজিম বর্ণবাদী শাসন ব্যবস্থা উচ্ছেদে প্রায় 5 দশকের সংগ্রাম লেগেছিল। সেখানকার অভ্যন্তরীণ সংগ্রাম এবং আন্তর্জাতিক সংগ্রাম মিলেমিশে কিন্তু 5 দশক তারপরে কিন্তু এই বর্ণবাদী শাসন ব্যবস্থার অবসান হয়েছিল। ইসরায়েলের পরিস্থিতি কিন্তু এখন খুবই ভঙ্গুর হয়ে আসছে। আপনি দেখেন যে আমরা যখন এখানে সমাবেশ করছি, ইতালিতে তখন সাধারণ ধর্মঘট পালন হচ্ছে। ইতালির মতো দেশে যেখানে এখানে আরেকটা ব্যাপার এখানে লক্ষণীয় বিষয়, যখন আরব বিশ্বের মুসলমান শাসকরা যখন ট্রাম্পের কাছে নতজানু আচরণ করছে, ইসরায়েলের সাথে নতজানু আচরণ করছে, সেখানে সারা দুনিয়া ব্যাপী এটা কিন্তু কোনো ধর্মের প্রশ্ন দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না যে সারা দুনিয়া ব্যাপী যে সাম্রাজ্যবাদ বিরোধী যে আগ্রাসন ফ্রান্সে, ইতালিতে, তারপর অস্ট্রেলিয়ায়, তারপর তুরস্কে, সমস্ত জায়গায়। ধরেন ফ্রান্সের তরুণরা কালকে গিয়েছিল একটা অস্ত্র কারখানায় আক্রমণ করতে, ইসরায়েলে অস্ত্র পাঠানো হয়। আজকে সমস্ত ইতালিতে সাধারণ ধর্মঘট হচ্ছে, স্কুল বন্ধ, ট্রেন বন্ধ, বাস চলছে না, জাহাজে মালামাল উঠানামা হচ্ছে না। ফলে এই যে গ্লোবাল ফ্লোটিলা হচ্ছে এই যে গ্লোবাল যে একটা আন্দোলন, সাম্রাজ্যবাদ বিরোধী এবং জেনোসাইড বিরোধী আন্দোলন, তার বিরুদ্ধে যত ধরনের তৎপরতা হচ্ছে, গ্লোবাল ফ্লোটিলা হচ্ছে তারই একটা অংশ, তারই একটা এক্সপ্রেশন আমরা দেখছি। এবং এর মধ্যে দিয়ে যে 400 মানুষ এটাতে ইনভলভ, তারা কিন্তু কেউ বিচ্ছিন্ন মানুষ না, তারা বিভিন্ন ভোটারদেরকে রিপ্রেজেন্ট করেন, বিভিন্ন জনগোষ্ঠীর স্বার্থকে রিপ্রেজেন্ট করেন। তাদেরকে যখন আক্রান্ত করা হচ্ছে, তাদেরকে যখন গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে যখন অন্যায়ভাবে জেলে দিয়ে দেওয়া হচ্ছে, তাদের সাথে কিন্তু তাদের জনগোষ্ঠীও যুক্ত হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু একটা বিপুল ব্যাপক তরুণ জনগোষ্ঠী ধীরে ধীরে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে আধিপত্য, এই আধিপত্যবাদী যে বিশ্ব ব্যবস্থা, এইটা নিয়েই কিন্তু এখন নানা রকম প্রশ্ন উঠছে। তো ফলে আমরা আবারও যে আন্তর্জাতিক সমুদ্র সীমা থেকে এই গ্লোবাল ফ্লোটিলার জাহাজগুলোর উপর আক্রমণ চালানো এবং এক্টিভিস্টদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা এবং সমালোচনা করি। এবং অবিলম্বে সারা বিশ্বের মুক্তিকামী মানুষ যে তার যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, তার যে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের উপরে যে চাপ তৈরি হচ্ছে, সেই চাপের ফলাফল হিসেবে আমরা দেখবো যে আজকে ইসরায়েলের এই আগ্রাসনের অবসান ঘটবেই। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।